নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোকথা চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বিনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন। বন্ধুরা, আজ আমি ঠাকুরঘর থেকে একটা ভিডিও করছি। এখন আমি ঠাকুরঘরে পুজো দিচ্ছি। তো আজ ঠাকুরের ভোগ নিবেদন করেছিলাম বাতাসা, লাল বাতাসা এবং মিষ্টি। তো প্রসাদ আমার তোলা হয়ে গেছে, সাইডে রেখেছি, প্রসাদ খালি করব। তো এখন ঠাকুরের মুখ আচমন করা হয়েছে, মুখ মোছানো হয়েছে। এবার আমি প্রসাদের থালাগুলো সাইড করে দিয়েছি, এর থেকে তুলসী পাতাগুলো তুলে আলাদা জায়গায় সরিয়ে দিয়েছি। যাই হোক, ঠাকুর ঘর আমি আবার গোছাবো। এখনও প্রদীপ জ্বলছে, এখনও ধূপ জ্বলছে। তো বন্ধুরা, এই ঠাকুরের প্রসাদ তুলতে তুলতে আমার মনে হলো একটা ছোট্ট কথা আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। কারণ এই আমার চ্যানেলে যতজন ভিউয়ার্স আছেন এবং যার যার কাছে আমার এই ভিডিওটা পৌঁছাবে, তারা অবশ্যই একটু মন দিয়ে শুনবেন বা দেখবেন। আর আপনার প্রিয়জনদের মাঝখানে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চলেছি, সবার মঙ্গলের জন্য, সবার ভালোর জন্যে। অনেক ভালো হয়তো আমরা প্রত্যেকেই জানি, কিন্তু জানেন তো, বিশেষ সময় সেই ভালোটা না বুঝতে পারি না। তাই সেই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্যই আমার এই ভিডিওটা করা। আর প্রথমেই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কথাটা আমার বলা উচিত কি উচিত না আমি জানি না, তবুও মনে হলো মনে করিয়ে দিই। কারোর রাগ, বিদ্বেষ, অভিযোগ, অনুরাগ নিয়ে কিন্তু আমি ভিডিওটা করছি না। সবাইকে তার যার যার যোগ্য সম্মান, ভালোবাসা দিয়েই আমি ভিডিওটা করছি। অনেকে আমার বড়, অনেকে আমার ছোট, অনেকে আমার সমবয়সী, প্রত্যেকেই আছেন এবং অনেক ইউটিউবাররাও আছেন। দেখি অনেক সময় যে কাজটা করেন, সেই কথাটাই আজকে বলবো। দেখি বন্ধুরা, যে সবাই না খেতে খেতে ভিডিও করছেন। আমি অনেক দিন ধরে ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে অনলাইন থাকাকালীন দেখি যে অনেকে ভিডিও ছেড়েছেন, লাইভ করছেন, তারা খেতে খেতে। অনেকে ঠাকুরের পুজো পাঠ করেন, অনেকে এমনি ইউটিউব করেন। তো যাই হোক, তো তাদেরকে একটা কথা আমি রিকোয়েস্ট করে মনে করিয়ে দেব, বন্ধুরা প্লিজ 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 আপনারা খেতে খেতে ভিডিও করবেন না। কারণ খেতে খেতে ভিডিও করলে বেশ কিছু সমস্যা আছে। প্রথমত তো খেতে খেতে ভিডিও করা উচিত না, কারণ আমরা ঠাকুর ঘরে যারা ঠাকুরের সেবা করি, তারা তো প্রত্যেকেই জানেন যে ঠাকুরকে সেবা দেওয়ার কিন্তু কিছুটা নিয়ম আছে। অর্থাৎ তাকে ঠিকঠাক মতো যেরকম যাই দেন, জল, মিষ্টি, বাতাসা বা ফল, প্রসাদ, নৈবেদ্য যা যা হোক না কেন, দিন না কেন, তো তার একটা সিস্টেমে তো দেন। ঠাকুরকে জল থালায় প্রসাদ সাজিয়ে সেবা দেন, পুজো করেন, আরতি করেন, এরকম করেন তো পুজোর সময়। সেটা ঈশ্বরের জন্যে। আপনারা কি জানেন বন্ধুরা, আপনাদের নিজেদের মধ্যে, অর্থাৎ আমাদের এই মানবদেহের শরীরের ভিতরেও একটা ঈশ্বর আছে। সেই ঈশ্বরটা হলো আমাদের আত্মা, যেটা আত্মা, যার জন্যেই আমি কথা বলছি। আপনারা আপনাদের বক্তব্যগুলো বোঝাচ্ছেন, যে যা করছেন সেটা করুন, যে যা করছেন তাতে আমার কোনো মতভেদ নেই। আমার বলার একটা কথা হলো যে আপনারা প্লিজ খেতে খেতে ভিডিও করবেন না। প্রথম কথা, খেতে খেতে ভিডিও করছেন, আপনার যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের শরীরে যে শ্বাসনালী আছে এবং খাদ্যনালী, ইরা, পিঙ্গলা, যে সমস্ত নালী আছে, সেসবের অনেক ফাংশন আছে, কিন্তু আমি এখন খাদ্যনালী এবং শ্বাসনালী এই দুটো সম্পর্কে বলবো। আমরা যখন খাদ্য আহার করি, তখন কিন্তু খাদ্যনালী এবং শ্বাসনালী আমাদের পাশাপাশি থাকে। তো কণ্ঠে আমাদের পাশাপাশি থাকে। তো যখন আমরা খাবারটা খেতে খেতে কথা বলি বা কথা বলতে বলতে খাই, ব্যাপারটা একই। তখন কিন্তু আমাদের ভিতরে সেই খাবারটা পৌঁছানোর সময় যে গলার থেকে যে ড্রেনে আমাদের পাস হয় পেটের দিকে খাবারটা, সেই খাদ্য যদি বাইচান্সলি শ্বাসনালীতে পৌঁছে যায়, তাহলে কিন্তু আপনার চরম বিপদ ঘটতে পারে। সেই সময় যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এবং তাছাড়া যে খাবার ঈশ্বর আপনাকে জুটিয়েছেন, সে রাজভোগ হতে পারে, গরিবের খাবার হতে পারে, ডাল ভাত হতে পারে, নুন ভাত হতে পারে, সারাদিনে একবার হতে পারে, যাই হোক না কেন, যা ঈশ্বর আপনাকে জুটিয়েছে সেটা আপনি সন্তুষ্ট হয়ে বা আপনারা সন্তুষ্ট হয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে সেটাই খুব ভালোভাবে গ্রহণ করুন। কারণ খাদ্য গ্রহণ করতে গেলেও যেমন শান্তি মনে, তৃপ্তিতে গ্রহণ করতে হয়, তেমনি বানানোর সময়ও কিন্তু সেইভাবেই গ্রহণ করতে হয়। তাহলে সেই খাদ্যটা পরিপাকটা ভালো হয় আমাদের শরীরের ভিতরে গিয়ে। তো এবং তাতে কোনো বদহজম পেটের কোনো সমস্যা এই সমস্ত হয় না, এবং স্বাস্থ্যের পক্ষে ভালো হয়। আপনি সুস্থ না থাকলে আপনি কাজ করবেন কি করে? তাই সুস্থ থাকার জন্য কিন্তু আপনার শরীরে খাদ্যটা প্রয়োজন। যেমন যে মোবাইলে আমরা ভিডিও করছি, এই মোবাইলটাকে কন্টিনিউ ইউজ করবার জন্য কিন্তু আমাদের মেনটেন করতে হয়, এবং সেজন্য মোবাইলটাকে চার্জ দিতে হয়, মোবাইলটাকে রিচার্জ করাতে হয়। তো এই রিচার্জ, চার্জ সবগুলো কিন্তু আপনাদের খাদ্য সঠিক পরিমাণে আপনাদের শরীরে যদি যায় তাহলে। এবং সেই সঠিক পরিমাণে খাদ্য দিতে গেলে জানেন তো, অনেকে খাবারটা খাওয়ার সময় মুখ বন্ধ করে খাবার খায়, কোনো মুখে কথা বলে না।
অনেক মানুষকে আমি দেখেছি খাওয়ার টাইমটুকু কথা বলে না। অ্যাকচুয়ালি কথা বলা উচিত নয়, তার সায়েন্টিফিক কারণ হলো এইগুলো। খাদ্য শ্বাসনালীতে আটকে গেলে মৃত্যু ঘটতে পারে। আরও একটা, যে খাবার আপনি দেখাচ্ছেন বা আপনারা দেখাচ্ছেন জনসাধারণকে যে আমি এই খাচ্ছি, সারাদিন পরে এটা হয়েছে বা এই কাজের জন্য এটা হয়, বা অনেকে দেখছি রেস্টুরেন্টে খাবার কিনে নিয়ে গিয়ে খাওয়ার সময় দেখাচ্ছেন এটা এটা এনেছি বা আজকের মেনু এই খাচ্ছি। হ্যাঁ, শুধু দেখান, যদি ছবি কাউকে দেখাতে চান খাওয়ার আগে বা পরে আলাদা একটা থালি বানান এবং সেটাকে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখাতে পারেন, কিন্তু ডাইরেক্ট যেটা খাচ্ছেন সেটা দেখাবেন না। অনেকের নজর লাগতে পারে, সেই নজর দোষে কিন্তু আপনার খাদ্যের যে খারাপ এফেক্ট সেটা কিন্তু আপনার শরীরেই হবে। এবং আপনি যদি খুব বেশি ভালো মন্দ খান, তাহলে অনেক মানুষ আছে যে যাদের ঠিকমতো খাওয়া হয় না, তাদের কিন্তু আক্ষেপ হতে পারে। তা এই আক্ষেপ বা না পাওয়া বা যে কোনো মানসিক ফিলিংস থেকে কিন্তু আপনারই এফেক্টটা বাজে হবে। মানে আপনার যে নজরটা আপনার উপরে যেটা পড়বে সম্পূর্ণটাই আপনারই কিন্তু ক্ষতিটা হবে। তাই বলছি বন্ধুরা, প্লিজ আপনারা খাবার দেখাবেন না, না দেখিয়ে আপনারা আপনাদের যা লাইভ করার থাকে, ভিডিও ছাড়ার থাকে বা এমনি কথা বলার থাকে আপনারা বলুন। এবং যে টাইমটুকু খাবেন প্লিজ সেই টাইমটুকু আলাদাভাবে খান, শান্তিতে খান। 2-5 মিনিটের জন্য বন্ধ দিন, খাবারটা খেয়ে তারপরে আবার আপনারা আপনাদের কাজ করুন। বন্ধুরা, যদি এই কথাটা বলার আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই মাপ চাইছি, ক্ষমা প্রার্থী আমি। কিন্তু তবুও মনে হলো মানুষ হয়ে মানুষের একটা কিছু ভুল হচ্ছে জেনে মনে করি আমি ভুল ধরবার জন্য আমি ভিডিওটা করছি না। কন্ট্রোভার্সি চ্যানেল আমার নয়, মানবিকতার খাতিরে আমি কিন্তু এই কথাটা আপনাদেরকে বললাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শুনবেন, আর যদি ভালো না লাগে তাহলে আমার তো কিছু করার নেই, কিন্তু আমার মনে হলো কথাটা বলা উচিত তাই বলেছি। তো যাই হোক, ভালো লাগলে সঙ্গে থাকবেন, অ্যাস্ট্রো কথা চ্যানেলের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এবং যারা যারা আমাকে অ্যাস্ট্রোলজির জন্য যোগাযোগ করতে চান বা দৈবিক তন্ত্রের জন্য যোগাযোগ করতে চান, তারা অবশ্যই আমার ইউটিউব অ্যাস্ট্রো কথা চ্যানেলে ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে ফোন নাম্বার নিয়ে ফোনে কন্ট্যাক্ট করে নেবেন। আর আমি ফেসবুকেও থাকি, ফেসবুকে আছি, সেখানেও ফেসবুক অ্যাস্ট্রো কথা পেজে আমাকে ফলো করতে পারেন। সবাই সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণে টাটা।